জানুয়ারি 29শে পৌষ মঙ্গলবার। এই দিনই পড়েছে পৌষ মাসের সংক্রান্তির তিথি, অর্থাৎ এই মাসটি শেষ। তা বন্ধুরা, বাংলার পৌষ মাস 1431 বঙ্গাব্দ। এই পৌষ মাসের সংক্রান্তির তিথিতে এই একটি গাছের শিকড় যদি আপনারা হাতে ধারণ করতে পারেন, তাহলে আপনাকে এই নতুন বছর 2025 সালে পিছন ফিরে তাকাতেই হবে না। সর্বদাই আপনি উন্নতির পথ সামনে দেখতে পাবেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন পথে, সেই সকল বাধা কেটে যাবে এই শিকড় যদি ধারণ করতে পারেন। নমস্কার সকলকে, আমাদের ইউটিউব চ্যানেলে আরও একবার সুস্বাগতম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। প্রিয় ভক্তবৃন্দ, 2024 সালের 17ই ডিসেম্বর মঙ্গলবার শুরু হয়েছিল পৌষ মাস। পৌষ মাসের এই মাসটিকে কেন্দ্র করে সুখ সমৃদ্ধি অর্জন করার জন্য, অর্থ প্রাপ্তির জন্য অনেক টোটকা উপাচার ছিল। তা বন্ধুরা, এই মাসের শেষ দিন বিশেষ গাছের একটি শিকড় আপনার গৃহে রাখলে বা নিজের কাছে ধারণ করলে অর্থ সংকট খুব সহজেই দূর হবে। পৌষ মাস হিন্দু ক্যালেন্ডারের 10ম মাস, অর্থাৎ 10 নম্বর, যা সূর্য দেবতার সঙ্গে দারুণভাবে সম্পর্কিত। আর আপনারা জানেন পৌষ মাসে কোনো বিয়ে হয় না, গৃহপ্রবেশ হয় না বা জমি জায়গা সম্পত্তি কেনা হয় না। সমস্ত শুভ কাজগুলো এড়িয়ে চলা হয়। বন্ধুরা, কবে শিকড় ধারণ করে কখন করবেন সব কিছু বলে দিই। শিকড় ধারণের দিন অর্থাৎ সংক্রান্তির দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ভোরবেলা, এবং স্নান করে নেবেন। হ্যাঁ, স্নানের জলে কি দেবেন? সামান্য লবণ মিশিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি পারেন তার সঙ্গে দেবেন হলুদ আর তুলসী পাতা। এই 3টে জিনিস মিশিয়ে স্নানের জলে স্নান করবেন। দ্বিতীয় করবেন কি? সূর্য দেবতাকে পুজো করবেন। পুজোর সময় কি করবেন? জল নেবেন তো একটা ঘটিতে, সেই তামার পাত্রে লাল ফুল, জবা ফুল নেবেন এবং চন্দন নেবেন আর অক্ষত চাল নেবেন। এইগুলো সব সূর্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করবেন। সূর্য প্রণাম মন্ত্রটি জপ করবেন, তাকে দেবেন তিল। সূর্য প্রণাম মন্ত্র হলো ওম জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদূতিম ধান্তারিং সর্বপাপঘ্নম প্রণহতস্মি দিবাকরম। এবং উপবাসের সময় লবণ ছাড়া মিষ্টি খাবার গ্রহণ করবেন, অর্থাৎ নুন ছাড়া মিষ্টি খাবার। অবশ্যই নিজের বাড়ির ঠাকুর ঘর বা যেখানে পুজো আর্চা করেন সেইখানে দেবদেবীরা থাকেন পরিষ্কার করবেন। শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর চরণে প্রদীপ জ্বালাবেন। যদি পারেন বেসনের লাড্ডু ভোগ অর্পণ করবেন ঠাকুরকে। বন্ধুরা, আপনারা অশোক গাছ শুনেছেন। অশোক শব্দের অর্থ হচ্ছে শোকহীন, অর্থাৎ এই গাছটি শোক ও দুঃখ দূর করার প্রতীক। অশোক গাছের শিকড় তাই আপনার গৃহে আনুন এবং এতে আপনার গৃহ কলহ দূর হবে। এবং স্বামী স্ত্রী দুজনে মিলে এই অশোক গাছে যদি রোজ জল নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে আর কোনো শোকের ছায়া আপনার বাড়িতে নেমে আসবে না। এরপরে বলবো যে অর্থ প্রাপ্তির জন্য এই শিকড় কিভাবে ব্যবহার করবেন বা ধারণ করবেন। আসুন জেনে নিন। ওই অশোক গাছের শিকড়টি আপনি তো গাছ বাড়িতে এনে লাগাবেন, কিন্তু শিকড়টি আলাদাভাবে সংগ্রহ করে আনবেন ওই সংক্রান্তির দিনেই, এবং তারপরে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর শুকিয়ে গেলে
সেটি সাদা রঙের বা হলুদ রঙের সুতো দিয়ে বাঁধবেন এবং এটি আপনি পরিধান করতে পারেন আপনার হাতে। আর যদি হাতের কবজিতে পরতে অসুবিধা হয়, আপনারা হাতের উপর দিকে পরবেন, বাঁ হাত বা ডান হাত। আর মানি ব্যাগ কিংবা আলমারি বা টাকা রাখার স্থানে লকারে এটিকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যদি না পরিধান করতে চান তো। যাই হোক, এই প্রক্রিয়া করলে আপনার গৃহে অর্থপ্রাপ্তি হবেই হবে আর সুখ সমৃদ্ধি উপচে পড়বে। কারণ কোনো ঝগড়াঝাটি, অশান্তি বা কোনো রকম শোক দুঃখ আপনার জীবনে আসবে না। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য আপনারা তুলসী গাছ, অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তুলসী গাছ, সেই গাছকে পুজো করবেন। তুলসী গাছের পাতা, মঞ্জুরি, শিকড় সব কিছুই পবিত্র এবং এটি দারুণ শুভ ফল দান করে থাকে। তাই প্রত্যেকটা দিন মাতা তুলসীকে জল নিবেদন করবেন। প্রত্যেক দিন সন্ধ্যায় তার সামনে একটি করে প্রদীপ জ্বালাবেন। এই তুলসী গাছের শিকড় সংগ্রহ করে সাদা রঙের বা হলুদ রঙের এটিও সুতো দিয়ে বাঁধবেন এবং সেই বাঁধা অবস্থায় ধারণ করলে আর্থিক উন্নতি অবধারিত। মা লক্ষ্মী দুহাত ভরে আশীর্বাদ করেন। আপনার ঘর টাকা পয়সায়, ধনসম্পত্তিতে একেবারে ভরপুর হয়ে উঠবে। মনে রাখবেন যে রবিবার সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে এবং অশোক গাছের পাতা দিয়ে দরজার তোরণ টাঙালে নেতিবাচক শক্তি বাড়ির থেকে দূর হয়ে যায়। কোনো রকম নেগেটিভিটি আপনার গৃহে আর প্রবেশ করতে পারে না। অর্থনৈতিক সমস্যার সমাধান করতে আপনারা যদি খুবই আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে তুলসী গাছের শিকড় একটি রূপোর তাবিজে ভরে গলায় ধারণ করুন। এতে দেখবেন আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দিনে, পৌষ সংক্রান্তির দিন, সহজ এই উপায় দুটি যদি করতে পারেন তাহলে তো আপনার আর কোনো চিন্তা নেই। নতুন বছর 2025 আপনার জন্য আনন্দ ও সৌভাগ্যই ডেকে আনবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী লিখে আপনার ভক্তি প্রকাশ করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।